চালু হচ্ছে নতুন পে কমিশন, 1.5 গুণ কিন্তু বেতন বাড়বে সরকারি কর্মীদের। ঠিক আছে, সরকারি কর্মীদের কিন্তু বিরাট বড় একটা সুখবর রয়েছে। চলো আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কবে নতুন পে কমিশন চালু হবে। ঠিক আছে, আগেই বলে দিচ্ছি ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে, তাহলে কিন্তু বোঝা যাবে। আর হ্যাঁ, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তারপর কিন্তু কমেন্ট করবে, তারা কিন্তু কেউ কমেন্ট করবে না। ঠিক আছে, দেখে নাও কী বলেছে। পে কমিশন চলতি বছরেই বসছে নতুন বেতন কমিশন, সরকারি কর্মীদের বেতন কিন্তু 1.5 গুণ এখানে বাড়বে। ঠিক আছে, কীভাবে বাড়বে সব কিছু এই ভিডিও ডিটেলস আলোচনা করেছে। আর হ্যাঁ, আমি কিন্তু সবসময় এরকম আপডেট দিয়ে থাকি, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। অবশেষে অপেক্ষার অবসান, কেন্দ্রের কর্মচারীদের চালু হতে চলেছে 8ম বেতন কমিশন তথা এজ পে কমিশন। এমনই ঘোষণা আসতে পারে বলে আশা করছেন কর্মীরা। ঠিক আছে, উল্লেখ্য 18তম লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় তৃতীয়বার এনডিএ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে, তৃতীয়বারের মতো কি এনডিএ সরকার কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে, তারপর কী বলেছে দেখো, এজ পে কমিশন ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ। দেখো 8 নাম্বার পে কমিশন নিয়ে কী বলা হয়েছে সেটাই একটু আলোচনা করব। দেখে নাও কী বলা হয়েছে এখানে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা শপথ গ্রহণ করার পরেই নতুন বেতন কমিশন নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। আর এই আবেগেই খুব শীঘ্রই বেতন বৃদ্ধি তথা নতুন বেতন কমিশন নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে কেন্দ্রের তরফে। ঠিক আছে, সকলেই আশায় রয়েছেন কবে থেকে চালু হচ্ছে নতুন পে কমিশন, কত টাকা বাড়বে দেখে নেব আজকের এই ভিডিওতে। ঠিক আছে, যখন নতুন পে কমিশনটা চালু হবে কত টাকা করে বাড়বে সব কিন্তু এই ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করছি। ঠিক আছে, দেখে নাও কী বলা আছে এখানে। ডিএ 50% হলেই নতুন বেতন কমিশন। দেখে নাও তারপর কী বলেছে এখানে। ডিএ বৃদ্ধির ফলে এমনিতেই কেন্দ্রীয় সরকারের কর্মীদের বেতন বেশ অনেকটাই বেড়েছে। প্রতি বছর কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে থাকে, একটি জানুয়ারিতে এবং অপরটি জুলাইতে কিন্তু বাড়ে। ঠিক আছে, গত 2023 সালে জুলাই মাসের 4% মহাকর্ষ ভাতা বাড়ানো হয় অক্টোবরে। ঠিক আছে, যার পরে মহাকর্ষ ভাতার পরিমাণ হয় মোট 46%। ঠিক আছে, তারপর কি বলা আছে এখানে, এরপর সকলেরই আশা ছিল খুব শীঘ্রই তা বেড়ে 50% গিয়ে দাঁড়াবে। আর নিয়ম অনুযায়ী সেটি হলেই নতুন পে কমিশন চালু হবে কেন্দ্রে। 8ম বেতন কমিশন কি আসবে? যাই হোক, আশা পূরণই হয়েছে কাজ। গত 2 এপ্রিল 2024 কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস মেমোরেন্ডাম জারি করে এবছর জানুয়ারি মাসের ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে, যার ফলে আরও 4% বেড়ে এখন ডিএ পৌঁছেছে 50%। ঠিক আছে, তাই এই মুহূর্তে সকলের তীব্র বিশ্বাস খুব শীঘ্রই 8ম পে কমিশন লাগু করতে পারে কেন্দ্র। ঠিক আছে, এটা কিন্তু সবাই আশা করে রয়েছে। তারপর কি বলা আছে দেখে নাও, 8ম বেতন কমিশন কবে চালু হবে, যদি আসে তো কবে চালু হবে সেটাও আমি কিন্তু এই ভিডিওতে একটু আলোচনা করেছি। লোকসভা নির্বাচনের আগে সকলের ধারণা ছিল যদি ভোটে মোদী সরকার জেতে তাহলে 8ম পে কমিশন নিয়ে হয়তো ভাবনা চিন্তা করবে তারা। ঠিক আছে, ইতিমধ্যেই নির্বাচন শেষ হয়েছে, তার তৃতীয়বারের জন্য জয়লাভ করেছেন কেন্দ্রে ক্ষমতায় এসেছেন এনডিএর সরকার। ঠিক আছে, মানে কি প্রধানমন্ত্রী সরকার নরেন্দ্র মোদী সরকার কিন্তু আবার তৃতীয়বারের মতো এসেছে। এমন তো অবস্থায় খুব তাড়াতাড়ি নতুন পে কমিশন নিয়ে কেন্দ্র সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করেছেন সরকারি কর্মীরা, যদিও এই বিষয়ে কোনো অফিসিয়াল বিবৃতি এখনও কিন্তু জানানো হয়নি। ঠিক আছে, 8ম বেতন কমিশনে কত টাকা করে বাড়বে সেটা একটু আমরা আলোচনা করেছি, সেটাও আমরা দেখে নেব। দেখুন এখানে কী বলা হয়েছে, নতুন ফর্মুলা অনুযায়ী আশা করা হচ্ছে 8ম পে কমিশন লাগু হলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতনের ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে এক ধাক্কায় অনেকটা বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে তাদের। প্রতি 10 বছর অন্তর ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হয় কেন্দ্রের কর্মীদের জন্য। ঠিক আছে, 2016 সালে শেষবার বেড়ে 2.57% হয়েছিল এটি, যার ফলে তখন ন্যূনতম বেসিক্স পে 15,000 থেকে বাড়িয়ে 18,000 করে কেন্দ্র সরকার। ঠিক আছে, তারপর কি বলেছে সেটা একটু দেখে নেব। বিশেষজ্ঞরা আশা করছেন 2016 সালে তা বেড়ে একেবারে 3.0% গিয়ে দাঁড়াবে। ঠিক আছে, এইভাবে যদি ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি হয় সেক্ষেত্রে বিরাট লাভ আসতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনে, যদি সংশ্লিষ্ট বিষয় নিয়ে এখনও কোনো ঘোষণা আসেনি কেন্দ্রের তরফ থেকে। ঠিক আছে, এই জন্য কর্মীদের ধৈর্য করতে হবে কবে অফিসিয়াল নোটিশটা বাড়বে। ঠিক আছে, আমি কিন্তু আমার চ্যানেলে সব কিছু আলোচনা করে দেবো, যখনই অফিসিয়াল নোটিশটা চলে আসবে তখনই কিন্তু আমার চ্যানেলে ভিডিও পাই যাবে। সেই জন্য কিন্তু এই ইউটিউব চ্যানেলটা, আমার যে চ্যানেলটা আছে সেটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেন আমি ভিডিও ছাড়লে সবসময় পেয়ে যাবো। ঠিক আছে, আজকের ভিডিও এটুকুই ছিল। আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।